নমস্কার সবাইকে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এগুলো এই যে অ্যাগলোনিমা প্রজাতির যে বিভিন্ন ভ্যারাইটি আছে তার দুটো গাছ। এই গাছের নিচে দেখুন অনেকগুলো করে গাছ হয়েছে। এটা ক্যালাডিয়াম, আনার পর থেকে আর চেঞ্জ করা হয়নি, বছরখানেক হয়ে গেল। তো আজকে আমি দেখব এর ভেতর কটা বাল্ব আছে, সেইভাবে আমি গাছগুলোকে ডিভাইড করব। তো এখানে টবের পুরনো মাটি ছিল, যাতে সার মেশানো ছিল, আর বালি দিয়েছি এর মধ্যে। এখানে যে মাটির সঙ্গে আমি পাতা মিশিয়ে যে মাটি তৈরি করি সেইগুলোই, আর কিছুটা গোবর সার ছিল সেটাই মিশিয়ে আর বালি মিশিয়ে দিয়েছি। খুব দরকার ছিল নিমখোলের, যেটা আমার কাছে এখন নেই, তাই ওটা দিইনি। নিমখোলটা থাকলে ভালো হতো। দেখি 2-1 দিনের ভিতরে এনে একটু মিশিয়ে জলের মধ্যে গুলে দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন মাটিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মাটিটায় বালি এই কারণেই মেশাতে হয়, এই প্রত্যেকটা গাছই ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো রাখতে হয়, না হলে এই গাছের যে গোড়া থাকে পচে যেতে পারে। যার জন্য এগুলো তো খুব রোদে আমরা রাখি না, ইনডোর রাখি, যেখানে একবেলা হালকা রোদ পড়ে বা রোদের তাপ আসে সেরকম জায়গায়। তো এই ক্যালাডিয়ামটা আমি অনেক দিন আগেই কিনেছি, কেনার পর থেকে আর এটাকে কিচ্ছু করিনি, সেই অবস্থায় ছিল। তো এখন আমি দেখতে পাচ্ছি গাছ বেশ 3-4টে হয়েছে, তা ভাবলাম আজকে এগুলোকে ডিভাইড করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম গাছ থাকলে এগুলো কিন্তু খুব দামি গাছ, 100 টাকা 150 টাকা নিয়ে নেয়। আমি খুব ছোট অবস্থায় গাছ এনেছিলাম, তো এক বছরে অনেকটা গাছ হয়ে গেছে। দেখুন এখানে যে বোঝাই যাচ্ছে দুটো, যদি ডিভাইড করি দুটো 4টে গাছ হবে। তো আমি অতটা ডিভাইড করছি না, আমি দুটোই লাগিয়ে রাখছি, কিন্তু এখানে আলাদা করলে 4টে গাছই লাগাতে পারবো, কারণ 4টে এখানে যে নিচে যে বাল্ব হয় 4টে বাল্ব আছে এখানে। তো ভাবছি এখন এটা লাগিয়ে রেখে আর একটু গাছ হোক, তখন আবার ডিভাইড করব। আমার কাছে চেয়েছে আমার বোন, দিদি, ওদের দিতে হবে, তো যার জন্য ডিভাইড করে রাখছি, এখন পরে দিয়ে দেবো। এটা একদম পরিষ্কার, এই যে দুটো গাছ আলাদা করা যাচ্ছে, কিন্তু আমি এই মুহূর্তে আলাদা করে লাগাবো না, একটা টবের মধ্যেই লাগিয়ে দিচ্ছি। তো তাও আমার একটা গাছ থেকে দুটো হয়ে গেল, এখানে তো 4টে গাছই হয়ে যাচ্ছে। তো এত দামি গাছগুলো কিন্তু আমরা খুব সহজেই ডিভাইড করে 2, 3, 4টে গাছ বানিয়ে নিতে পারি। এই দামি গাছগুলো যেগুলো নিচে বাল্ব হয়, আর এগুলো তো খুব ছোট অবস্থায় কিনলে তবু 100 টাকায় পাওয়া যায়, আর একটু ঝাড় দেখে কিনতে গেলেই তখন 150-200 টাকা নিয়ে নেয়। আর এই ক্যালাডিয়াম গাছটা এত ভালো, সারা বছরে কিন্তু এই গাছের পাতা কখনোই শুকায় না, মরেও যায় না, পুরো সারা বছর পাতা হয়। আর অন্যান্য ক্যালাডিয়াম আমার যেমন মরে গেছে, ওগুলো এখন জল দিয়ে দিয়ে রাখছি, পাতা বেরোচ্ছে এখন, কিন্তু এই ক্যালাডিয়ামটা সম্পূর্ণ আলাদা। তো খুব সুন্দর গাছের পাতাটা দেখতেও খুব সুন্দর। তো এবার এই যে এটা ছোট পটে লাগাবো এই অ্যাগলোনিমাটা। তো এরও গোড়ায় দুটো গাছ বেরিয়েছে, তো দেখব কোনটা গাছ ভেঙে তৈরি করা যায়, সেটাই ভাঙতে হবে, না হলে যে কোনোটা টান দিলে হবে না। শিকড় সুন্দরভাবে, একটু শিকড় ভালো না থাকলে সে গাছ লাগালে মরে যেতে পারে, তো সেইভাবে আমাকে ব্যবস্থা করতে হবে। এটাও নার্সারি থেকে খুব ছোট্ট গাছ এনেছিলাম আমি, আর যেহেতু এত ছোট গাছ ছিল আমি আর টব চেঞ্জ করিনি, সেইভাবেই রয়েছে। যার জন্য দেখুন মাটির মধ্যে কিচ্ছু মেশানো নয়, শুধু বালি টাইপের মাটি। তো আজকে তো আমি একটু মিশিয়েই লাগাবো। তো গাছের গোড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখার জন্য কিভাবে এটাকে আলাদা করতে পারি। ভালো করে দেখে শিকড় সমেত আমার এটাকে আলাদা করতে হবে। তো এই যে এটা শিকড় সমেত আলাদা করতে পারলাম, আর একটা আছে সেটাকে তো আলাদা করতে পারিনি, যার জন্য ওটা রয়েছে, থাক ওর সঙ্গে, আবার একটু বড় হলে তখন ওটাকেও আলাদা করে দেব। তো একটা গাছ থেকে 2-3টে গাছ তৈরি করা খুবই সহজ ব্যাপার। খুব ভালো লাগে যখন এই দামি গাছগুলোর থেকে আমরা আরও গাছ তৈরি করতে পারি, কাউকে দিতে পারি। আমি তো প্রচুর গাছ তৈরি করে অনেককে দিই, কারণ এত গাছ রাখারও জায়গা হয় না। এই যে এত গাছ বানাচ্ছি, এগুলো কি করব, একটা থাকলেই যথেষ্ট, একটা দুটো পছন্দের গাছ দুটো ঠিক আছে, কিন্তু তার বেশি হলে অত রাখার জায়গাও থাকে না, ভ্যারাইটিস গাছও থাকে। এই যে এটা এখনও ছোট রয়েছে বলে আমি ওটাকে আলাদা করলাম না, এর সঙ্গেই রেখে দিলাম, পরে ওটাকে বড় হলে আলাদা করব। এই পাতাগুলো টব ভর্তি হলে খুব সুন্দর লাগে দেখতে, আর যেহেতু গাছটা খুব বেশি বড় না, আমি ছোট জায়গায় রেখে দিলাম।
তো দেখুন একটা গাছ থেকে দুটো হয়ে গেল, আগেরটাও দুটো বানিয়েছি, ওটা তো চারটেই হতো। আর এই গাছটার গোড়া থেকে বেরিয়েছে দুটো গাছ, আর একটা সদ্য বেরিয়েছে। তো এটাকেও দেখছি কিভাবে যদি আলাদা করা যায়। আমি এটা দিয়ে 3টে গাছই বানিয়ে নেব, কারণ এটা একজন চেয়েছে, তাকে দিতেই হবে, অনেক দিন ধরেই চাচ্ছে, তাকে দিতে হবে। আপাতত আমি লাগিয়ে রেখে ভালোভাবে একটু বাঁচিয়ে তারপরে দিতে হবে। সবাই গাছ নিয়ে বাঁচাতেও পারে না, তখন নিজেরই খারাপ লাগে, এত যত্নের গাছ কেউ মেরে ফেললে। তো এটাকে আমি দেখছি কিভাবে ডিভাইড করা যায়। তো ডিভাইড করার সময় খুব সাবধানে, যাতে শিকড় থাকে সেইভাবে আপনারা কাটবেন। এই যে এটা শিকড় সমেত কেটেছি, আর এই দুটো খুব আরামসে আলাদা হয়ে যাচ্ছে। এই গাছটাও খুব ছোট্ট একটা গাছ এনেছিলাম, তখনই আমার থেকে 100 টাকা নিয়েছিল। একদম ছোট্ট দুটো পাতার গাছ ছিল। তো এই 1 বছরের বেশি হলো, গাছটা অনেক বড় হয়ে গেছে। এবার এই একটা গাছ থেকেই 3টে গাছ বানিয়ে নিলাম। গাছ বানিয়ে এগুলোকে এখন আমি এই আমার বাইরে, এখানে রোদ, হালকা রোদ পড়ে, আর বৃষ্টি জোর হলে একটু বৃষ্টি লাগে, এখানেই রেখে দিচ্ছি। এতদিন ঘরে জানলাই ছিল রাখা। তো এইভাবে যে আমরা গাছগুলো, দামি গাছগুলো ডিভাইড করে অনেক গাছ তৈরি করতে পারি, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। আর কেউ যদি গাছ নতুন এর থেকে তৈরি নাও করতে চান, বড় টবে দিয়ে দিলে ঝাড় হয়ে প্রচুর গাছ হবে। তবে এই গাছগুলোও কিছুদিনের মধ্যেই সুন্দর ঝাড় হয়ে যাবে। প্রত্যেকটা গাছই আস্তে আস্তে করে ঝাড় হয়ে যাবে। এর ভেতর আমি একটু নিমখোল মিশিয়ে আর একটু কম্পোস্ট মিশিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে ফাঙ্গাসাইড দিতে পারেন। আমি এসব গাছে সাধারণত দিই না, কিন্তু কোনো সমস্যা হয় না, গাছ কিন্তু আমার খুব ভালোই থাকে। ফাঙ্গাসাইড দিয়ে দিলে নিশ্চিন্ত খুব ভালো থাকে। তো এই গাছগুলো, এটা যে ছোট্ট একটা গাছ বেরিয়েছে যেটা, ওটাকে আমি এই ছোট্ট জায়গায় রাখছি। ছোট গাছ ছোট জায়গায় দেওয়াই ভালো, আর না হলে জলে ভিজে থাকলে সেই গাছ কিন্তু মানে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গাছ খুব যত্ন করে রাখতে হবে, বিশেষ করে জল দেওয়াটা। আমরা কিন্তু বেশি জল দিয়েই গাছ বেশিরভাগ নষ্ট করি, মেরে ফেলি। তো জলটা বুঝে দিতে হবে। একদিন বেশি কম জল দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু বেশি জল হয়ে গেলেই গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো গাছেরই বেশি জলই ক্ষতিকারক। তো মাটি উপর থেকে শুকিয়ে গেলে তারপরেই হালকা করে জল দিতে হবে। আর বৃষ্টির ছাট একটু আসলে গাছ খুব ভালো হয়, এরকম জায়গায় রাখলে একটু বৃষ্টির ছাট এলেও ভালোই হয় গাছ। তো এইভাবে এই যে কটা গাছ দিয়ে আমি অনেকগুলো গাছ বানিয়ে ফেলাম, এবং প্রত্যেকটা গাছই কিন্তু খুব দামি গাছ। তো আপনারাও চাইলে এই সব গাছগুলো অনেক গাছ আস্তে আস্তে করে লাগিয়ে নিতে পারেন। এই যে ক্যালাডিয়ামটা আমি 2টো লাগিয়েছি, দেখলে নিয়ে এটা 4টে লাগানো যেত, কিন্তু আমি 2টো টবে লাগিয়ে রেখেছি, বড় জায়গা দিয়েছি, এরপরে গাছ খুব গ্রোথ হবে। এটাও তাই 2টো লাগিয়েছি, একটা ওই যে রেখে দিয়েছি, ওটা বড় হলে তারপর লাগাবো। আর এটাকে আমি 3টে গাছ লাগিয়েছি, একটা খুব ছোট আর 2টো বেশ বড়। এত সুন্দর এই গাছটা, আমার খুব পছন্দের গাছ, পাতাগুলো খুব ভালো লাগে আমার। আরও কিছু অ্যাগ্লোনিমা আছে যেগুলো ডিভাইড করলে খুবই ভালো হয়, করতেও হবে। তো নেক্সট ভিডিও সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন লাগলো ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার সঙ্গে থাকবেন। আমিও সবার সাথে থাকার চেষ্টা থাকবো। আজ ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। বাই।